হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা ইলেকট্রনিক্সের কাস্টমার বলছি। আমি কৃষ্ণা ইলেকট্রনিক্সের দিয়ে এই 3টে বক্স আমি বানিয়েছি। এটা হচ্ছে 6 ইঞ্চি, 5 ইঞ্চি আর 4 ইঞ্চি দিয়ে একটা 3 ওয়ে বানিয়েছি। এটা আছে দুটো, আর এইটা মাঝখানেটা আছে বেস, 6 ইঞ্চি সাবউফার বেস। এখন হয়তো আপনারা ভাবতে পারেন এখানে তো স্যামসাং কোম্পানির ব্র্যান্ডিং করা। এইটা হচ্ছে আমি নিজে স্টিকার লাগিয়েছি, স্যামসাং কোম্পানির ব্র্যান্ডিং করেছি। এই যে এইখানে আমার নাম লেখা আছে, এই যে এইখানে আমাদের নাম লেখা আছে। এখানে আমি একটা বেসের একটা স্টিকার লাগিয়েছি, এখানে আমার নাম লেখা, তাই এটা আমি স্টিকারটা লাগিয়েছি এইখানে। আর এটা হচ্ছে 3 ওয়ে, এটা 6 ইঞ্চি সাবউফার, এটা একটা 3 ওয়ে। কৃষ্ণ ইলেকট্রনিক্সের ব্যবহার খুবই ভালো, কোনো কথা হবে না। হাতের ফিনিশিংয়ের কোনো কথা হবে না, একদম লাজবাব ফিনিশিং। আমি যদি দেখাতে পারি, এই যে এরা ফিনিশিংটা এত সুন্দর করে দেয়, এরা মুড়ে দেয় এইখান দিয়ে। এই যে আমি এখানে লাইটের ব্যবস্থা করেছি, এইখান দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর করে মোড়া আছে মাথাটা। আমি তো মনে করবো এটা 7-8 বছরেও মনে হয় না খুলবে, জোর জবরদস্তি না করলে। এটা খুবই ভালো একটা ফিনিশিং কাজ, একদম ফিনিশিং। এটা তো ভালো ফিনিশিং দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আশা করি বোঝা যাচ্ছে। আর এদের আমার একটা জিনিস খুব ভালো লাগে, আপনারা যখন টাকা দিয়ে যখন একটা এত দামি একটা বক্স বানাবেন, এর একটা সেফটিও তো লাগে। আমি অনেক ইউটিউবারদের দেখেছি নর্মাল বেস খোলা ছেড়ে দেয়, কিন্তু এরা এক্সট্রা করে নেটের জালি দেয়। এই যে সাবউফারের যে ব্যান্ড পাইবে যে হাওয়া বেরোনো, আশা করি দেখতে পাচ্ছেন নেটের জালিটা, ওই যে ভেতরে নেটের জালি দেওয়া। এতে কি হয়, কোনো ইঁদুর বা কোনো আরশোলায় ঢুকে ওটা নষ্ট করতে পারবে না। এবং কৃষ্ণ ইলেকট্রনিক্সের থেকে আমাকে বলেছিল এমপ্লিফায়ারের কথা, ওরা বলেছিল মসপ্যাট দিয়ে এমপ্লিফায়ার বানানোর জন্য, কিন্তু আমি আর মসপ্যাট দিয়ে বানাইনি। আমার একটা পছন্দের একটা এমপ্লিফায়ার ছিল, যেটা হচ্ছে এই যে ক্লাস ডি AS21P মডেল, যেটা একদম টপ মডেল, ক্লাস ডি একদম ফার্স্ট ক্লাস টপ মডেল। এটাই আমি নিয়েছি ওদের কাছ থেকে। ওদের চ্যানেলে গেলে তোমরা ভিডিও দেখতে পাবা এই বোর্ডটার। আর এটা হচ্ছে SMPS, একটু তারগুলো একটু ওলট পালট করা আছে, শুধু ভিডিও করার জন্য করছি, একটু ম্যানেজ করে নেবেন। আর এই যে পুরো ফাইনাল লুক 3টে বক্সের, আশা করি এই ফিনিশিংটা বোঝাচ্ছে। আর এদের হাতের কাজ এতটাই ভালো, এই যে যেটা হচ্ছে ক্যাবিনেট, ক্যাবিনেট আর এই যে স্পিকার, এই স্পিকার দুটো একটা লেভেলে আসে। দেখুন, এক মাথায় এক মুখে লাগানো, এর জন্য আলাদা করে বিট কাটিং করতে হয়, যাতে স্পিকারটা এত তলে ঠিক করে ঢুকে যায় বা বসে যায়, এর জন্য আলাদা করে বিট কাটিং করতে হয়। আমার ওদের কাজ খুবই ভালো লেগেছে। আমি কৃষ্ণা ইলেকট্রনিক্সকে 10-এর মধ্যে 9.5 দেবো, খুবই ভালো লেগেছে আমার। এবার তাহলে একটু সাউন্ড চেক করা যায়। তা আমি এখানে একটা NCS একটা গান চালিয়েছি, এখানে তো আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন হালকা হালকা করে। এখন হচ্ছে পুরো সাউন্ড কমানো আছে, একদম সাউন্ড কমানো, শুধু মেন ভলিউম, এই যে মেন ভলিউমটা শুধু একটু বাড়ানো আছে। এখনও না ট্রাভেল বাড়িয়েছি, না বেস বাড়িয়েছি, না সাবউফারে বাড়িয়েছি, কিচ্ছু করিনি। এখন আস্তে আস্তে সাউন্ড চেক করব। এখন দেখুন, আস্তে আস্তে এখন ট্রাভেলটা বাড়াবো আর বেসটা বাড়াবো 3 ওয়ের। ফোনের সাউন্ডটা বাড়িয়ে দিই। এবার শুধু আপনারা সাউন্ডের মজা নেন, আমি আর কোনো কথা বলবো না, শুধু সাউন্ডের ফিলিংসটা নেন। বেস দিচ্ছি, বেসের
তাহলে তো বুঝতেই পারলেন এর সাউন্ড কীরকম মারাত্মক লেভেলের সাউন্ডের। বেস একদম খতরনাক বেস যারা বলে। আমার তো একদম মন একদম ভরে গেছে এদের সাউন্ড কোয়ালিটি, এদের ব্যবহার, এদের হাতের কাজ সব দেখে। আমি বলবো আপনারা যেখান দিয়েই বানান না কেন, টাকা হয়তো 2-5 টাকা কম লাগতে পারে, বেশি লাগতে পারে, কিন্তু মালটা যেন ভালো করে বানায়। আমি একটা কাস্টমার একটা মানে ইসের কাছে গিয়েছিলাম বক্স কিনতে। তা সেই বক্সটা দেখে নাকি আমরা এখন কিনতেছিলাম তখনই এই মাথার দিয়ে জলটাগুলো খুলে 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 হাতে চলে আসছিলো। ওই আঠা দিয়ে লাগালেও আর কোনোদিনও ঠিক হয় না। কিন্তু এদের দেখুন উপরটা সাইডটা মোড়া আছে, এতে কখনো আমার তো মনে হয় না খুলবে। বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সাইডটা উপর দিয়ে পুরো মোড়া আছে বিট করে। বলবো টাকা বেশি হলেও বলবেন যে হাতের ফিনিশিং, সাইডে দেখুন হাতের ফিনিশিংয়ে অনেক সুন্দর। আর এদের সেফটি আছে, এই যে স্টিলের জালি দেওয়া, এই যে স্টিলের জালি। এর চেয়ে বেশি কিছু আর বলবো না। আজকে এইখানেই আমি রাখলাম, ভিডিওটা অফ করলাম।